লক্ষ্য 2026-এর বিধানসভা ভোট, আর তার আগেই দলের বিভিন্ন জেলা নেতৃত্বদের সঙ্গে আলাদা করে বৈঠক করছেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সেনাপতি অভিষেক ব্যানার্জি। বিশেষ করে সেই জেলাগুলিতে বৈঠকে জোর দেওয়া হচ্ছে যে জেলাগুলিতে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠেছে, নয়তো যে জেলাগুলিতে সাংগঠনিকভাবে বিজেপি শক্তিশালী রয়েছে। সূত্রের খবর, কলকাতার ক্যামাক স্ট্রিটের অফিসে পুরুলিয়া জেলার নেতৃত্বের বৈঠকে বসেন অভিষেক। সূত্রের খবর, জেলা নেতৃত্বকে তৃণমূল সেনাপতি স্পষ্ট নির্দেশ দিয়েছেন, কোনো অবস্থানই গোষ্ঠীদ্বন্দ্ব মেনে নেওয়া হবে না। 2026-এ বিজেপিকে হারাতে জোটবদ্ধ হওয়ার বার্তা দিয়েছেন তিনি। সূত্রের খবর, বুথভিত্তিক সংগঠনকে আরও মজবুত করতে তিনি নির্দেশ দেন। প্রতিটি বুথে সংগঠকরা সরাসরি পৌঁছবেন। বৈঠকে ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, জেলা সভাপতি রাজীব লোচন সোরেন, চেয়ারম্যান শান্তিরাম মাহাতো সহ জেলা কমিটির অন্যান্য সদস্যরা। সূত্রের খবর, অভিষেক জানান, রাজ্যের প্রকল্পগুলির সুফল জেলার মানুষ কতটা পাচ্ছেন সেটা বাড়ি বাড়ি গিয়ে জানাতে হবে। পুরুলিয়ায় বিজেপির শক্তিকে উপেক্ষা করা উচিত নয় বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন, লোকসভায় বিজেপি প্রার্থী জিতলেও তৃণমূলের সঙ্গে ব্যবধান খুব বেশি নয়। ঐক্যবদ্ধভাবে লড়লে পরের নির্বাচনে বিজেপিকে হারানো সম্ভব। এজন্য প্রত্যেক ঘরে ঘরে প্রচার করতে হবে। প্রসঙ্গত তিনি বলেন, 2024 সালে লোকসভা নির্বাচনে পুরুলিয়ায় আশানুরূপ ফল না হলেও আগের তুলনায় তৃণমূল কিছুটা জমি উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে গোষ্ঠী কোন্দল ও অন্দরের লড়াইয়ের কারণে প্রার্থীকে শেষ পর্যন্ত প্রায় 17,000 ভোটে পরাজিত হতে হয়েছে। 21-এর বিধানসভায় এই লোকসভা এলাকায় 3টি আসন তৃণমূলের দখলে ছিল, বিজেপির ছিল 4টি। এবারে লক্ষ্য আসন 2026 বিধানসভায় 7টি আসনেই জয় নিশ্চিত করা। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনির্বাণ সিংহ রায়। দেখুন, 2026 বিধানসভা নির্বাচনের আগে গুটি সাজাতে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস, এবং ইতিমধ্যেই কিন্তু জেলা ভিত্তিক মিটিং শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং তার পাশাপাশি দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে নিয়ে বিভিন্ন জেলার সঙ্গে মিটিং করছেন তিনি। ইতিমধ্যেই পুরুলিয়া সাংগঠনিক যে তৃণমূলের জেলা রয়েছে সেই জেলার সঙ্গে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং ইতিমধ্যেই পুরুলিয়া জেলার যদি আমরা একেবারে পরিসংখ্যান দেখি 2021 সাল থেকে, তাহলে সেখানে কিন্তু লোকসভা নির্বাচনের নিরিখে 2021 সালে এবং তার আগে 2019 সালে কিন্তু আমরা যেটা জানতে পারছি যে প্রায় সেখানে 7টি সিট ছিল, এবং সেই 7টি সিটের মধ্যে কিন্তু 4টি সিট 2019 সালে দখলে ছিল বিজেপির এবং 3টি সিট দখলে ছিল তৃণমূল কংগ্রেসের। তবে সেটা 2024 সালের যে লোকসভা নির্বাচন হয় এবং 2021-এর যে বিধানসভা নির্বাচন হয়, সেখানে কিছুটা পরিস্থিতি বদলায় এবং তৃণমূল কংগ্রেসের ফরে কিন্তু সেই বিষয়টি দেখা যায়। ফলে সে জায়গায় দাঁড়িয়ে 2024 সালে সেই যে পরিসংখ্যান কমাতে একেবারে নিজেদের সব কিছু বলা যেতে পারে যে বিভিন্ন জেলা সাংগঠনিক স্তর থেকে শুরু করে বিভিন্ন বিষয়, তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের পর কিন্তু সেখানে উত্থান হয় তৃণমূল কংগ্রেসের। কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস বিজেপিকে পুরুলিয়া জেলায় হালকাভাবে নিতে নারাজ। আগামী দিনে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাওয়ার নির্দেশ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, এবং বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে একেবারে দুয়ারে সরকার এবং তার পাশাপাশি কিন্তু বিভিন্ন জনপ্রকল্প যেগুলো রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা একেবারে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা যে প্রকল্পগুলি রয়েছে, যেমন আমাদের পাড়া আমাদের সমাধান, সেই কর্মসূচি কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করার কথা এবং উপদেশ কিন্তু এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিলেন। পুরুলিয়া জেলায় যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে চর্চা হয়েছে, সূত্র মারফত খবর যে সেই পুরুলিয়া জেলায় কিন্তু গোষ্ঠী কোন্দল রয়েছে। ফলে সেই গোষ্ঠী কোন্দলের কারণে কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকটি সিট গত নির্বাচনে হারাতে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে। ফলে আগামী দিনে সেই গোষ্ঠী কোন্দল মিটিয়ে, গোষ্ঠী দ্বন্দ্ব মিটিয়ে কিন্তু কাজ করার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং জেলা সাংগঠনিক জেলার যারা
নেতৃত্বরা ছিল, কোর কমিটির যারা মেম্বার, তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল কেমাক স্ট্রিটে, এবং কেমাক স্ট্রিটে কিন্তু সেই নিয়ে বৈঠক হয়। একেবারে যা খবর পাওয়া যাচ্ছে যে প্রায় কিন্তু ঘণ্টাখানেক সেই বৈঠক চলে। বিভিন্ন বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভাব অভিযোগ সেগুলোও শোনেন কর্মীদের, এবং তার পাশাপাশি কিন্তু কে হবে বিভিন্ন সাংগঠনিক জেলার কে দায়িত্বে থাকবে, তার পাশাপাশি কিন্তু বিভিন্ন ব্লকের কে দায়িত্বে থাকবে, সেই বিষয়গুলো নিয়েও চর্চা হয়। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে বেশ কয়েকটি রদবদল কিন্তু 2026 সালের নির্বাচনের আগেও হতে পারে তৃণমূল কংগ্রেসে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু পরিস্থিতিকে আরও ভালো করতে এবং দলের তরফে একেবারে ফল আশা পূরণ করতে কিন্তু এই মুহূর্তে কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস, এবং তার পাশাপাশি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সুব্রত বক্সী তারা কিন্তু বিভিন্ন যে ভোটের যে কৌশল রয়েছে, মানুষের কাছে পৌঁছে যাবার যে কৌশল রয়েছে, মানুষের ঘরে ঘরে বার্তা পৌঁছে দেওয়ার যে কৌশল রয়েছে, সেই কৌশলগুলো কিন্তু এই মুহূর্তে তারা সরাসরি জানিয়েছেন যে আমাদের পাড়া আমাদের সমাধান, তার পাশাপাশি দুয়ারে সরকার এবং একেবারে যে স্টুডেন্টদের জন্য যে প্রকল্প, এবং শুধু তাই নয়, তফসিলি জাতি এবং উপজাতি তাদেরকে কিন্তু একেবারে সাহায্য পৌঁছে দেওয়া, এই বিষয়টাও কিন্তু তিনি বলেছেন। কারণ পুরুলিয়া জেলা যেই জেলার একাধিক কিন্তু একটা জনসংখ্যা যেটা তফসিলি জাতি উপজাতি রয়েছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এইটাই কিন্তু এই মুহূর্তে কেমাক স্ট্রিট থেকে উঠে আসছে। সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, প্রত্যেকটা রাজনৈতিক দলের পাখির চোখ 2026-এর বিধানসভা। আর তার আগে দলের বিভিন্ন জেলা নেতৃত্বের সঙ্গে আলাদা করে বৈঠক করে ফেললেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সেনাপতি অভিষেক ব্যানার্জি। কারণ গোষ্ঠী কোন্দলের খবর কিন্তু বিভিন্ন জায়গায় কান পাতলেই আসে, বিভিন্ন সময় সেই খবর শিরোনামে উঠে আসে। সামনেই যেহেতু নির্বাচন রয়েছে, তাই প্রত্যেকটা জায়গায় দলকে আরও একত্রিত করার লক্ষ্যে তিনি বিশেষ কিছু বিষয়ে নজর দিয়েছেন, বৈঠক করেছেন, এবং যে গোষ্ঠীদ্বন্দ্ব তা নিয়ে তিনি একাধিক মন্তব্য করেছেন। কলকাতায় কেমাক স্ট্রিটের অফিসে পুরুলিয়া জেলা নেতৃত্বের বৈঠকে বসেন অভিষেক। সূত্রের খবর, জেলা নেতৃত্বকে তৃণমূল সেনাপতি স্পষ্ট নির্দেশ দিয়েছেন কোনো অবস্থানেই গোষ্ঠীদ্বন্দ্ব মেনে নেওয়া হবে না। 2026-এ বিজেপিকে হারাতে জোটবদ্ধ হওয়ার বার্তা দিয়েছেন। সূত্রের খবর, বুথ ভিত্তিক সংগঠনকে আরও মজবুত করতে তিনি নির্দেশ দেন। প্রতিটি বুথে সংগঠকরা সরাসরি পৌঁছবেন। বৈঠকে ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, জেলা সভাপতি রাজীব লোচন সোরেন, চেয়ারম্যান শান্তিরাম মাহাতো সহ জেলা কমিটির অন্যান্য সদস্যরা। সূত্রের খবর, অভিষেক জানান, রাজ্যের প্রকল্পগুলির সুফল জেলার মানুষ কতটা পাচ্ছেন সেটা বাড়ি বাড়ি গিয়ে জানাতে হবে। পুরুলিয়ায় বিজেপির শক্তিকে উপেক্ষা করা উচিত নয় বলে স্পষ্ট বার্তা দিচ্ছেন তিনি বলছেন, লোকসভায় বিজেপি প্রার্থী জিতলেও তৃণমূলের সঙ্গে ব্যবধান খুব বেশি নেই। ঐক্যবদ্ধভাবে লড়লে পরের নির্বাচনে বিজেপিকে হারানো সম্ভব। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।